এখন ফাইনালি চলে এসেছি ফ্লিপকার্টে আমাদের পাড়ার কীর্তন পার্টির মেম্বার যেমন দেখছো দেখতে হেভি লাগছে। এখানে ভিতরে ঢুকে যেমন দেখছো পুরো কি সুন্দর শান্তি। এখানে তো বেসিক্যালি যেমন বললাম টোটাল 508টা মানে টোটাল ফলক আছে। এখানে যে আমের গাছগুলো আছে এগুলো যেমন দেখছো দেখতে কিন্তু হেভি সুন্দর লাগছে। এখানে যেমন দেখছো ভাই কি সুন্দর মাছগুলো লাগছে। এবারে ফাইনালি সবাই বেরোনোর জন্য রেডি। অনেক লম্বা লাইন কিন্তু বলতে গেলে এদিক ওদিক করে পুরো 1/2 কিলোমিটার মতো অলমোস্ট হয়ে যাবে। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ। তো গাইস আজকে হচ্ছে আমাদের এখানে যে চণ্ডী মন্দির আছে ওইটার পুরো একদম উদ্বোধন হবে। তো সবারই ফার্স্টে তো আজকে এখান থেকে অনেক বড় একটা কলস যাত্রা বেরোবে। আমাদের এখানে যে গোপাল মাঠের শিবশক্তির ধাম আছে ওইখান থেকে একদম পুরো বেরোবে কলস যাত্রা। তো ওইখানে এখন যাবো। তো এখন সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি। সকালে এখন অলমোস্ট 1:15 বাজছে, এখন দেখছো রেডি হয়ে গেছি। এবারে বাইক নিয়ে যাবো। মন্দিরটা তো আগে ছিলই, এখন কিন্তু আরো ভালো করে অনেক নতুন করে বানিয়েছি। তোমরা লাস্ট পর্যন্ত পুরো হয়ে থাকো ভিডিওর সাথে। এবারে শিবশক্তির ধামের জন্য বেরোবো, ওইখানে গিয়ে করে ডাইরেক্ট দেখা হবে। তো গাইস এখন ফাইনালি চলে এসেছি শিবশক্তির ধাম। এখন যেমন টাইম বাজছে অলমোস্ট 9:15 বাজছে। এখানে যেমন দেখছো শিবশক্তি ধামের পুরো গেটটার সামনে। তো এখানে ফাইনালি ভিতরে এন্ট্রি করলাম। তারপরে যে কলস যাত্রা যেটা বলছিলাম যে আমাদের কোনো নতুন মন্দিরে কলস নিয়ে যায়, মানে 508টা টোটাল ঘটি থাকবে। তো ওই জলটা কিন্তু এই শিবশক্তি ধামের যে সামনে পুকুরটা দেখেছো বা কি বলবো এখানে সামনে যে ঘেরা আছে জলটা, এটা তো বেসিক্যালি হচ্ছে গঙ্গার জল। এটা কিন্তু একদম বেনারস থেকে ট্যাঙ্কারে ভরে করে আনা হয়। তো ওই জন্য যেমন দেখছো এটা হচ্ছে পুরো গঙ্গার জল। তো এখান থেকে পুরো সব কলসগুলো ভর্তি করে তারপরে হেঁটে পরে সব নিয়ে যাবে। আর শিবশক্তি ধামে এন্ট্রি করার পরে এখানে যেমন দেখছো গাছপালাগুলো, আম গাছগুলো কিন্তু দেখছো এখানে কি সুন্দর সুন্দর সব আমগুলো ধরেছে, হেভি কিন্তু সুন্দর। আর তাছাড়া এখানে যেমন দেখছো ভিউটা কিন্তু খুবই সুন্দর, পুরো গাছপালা কিন্তু অনেক আছে এইদিকে চারিদিকে কিন্তু। আর এখানে যেমন দেখছো সবে কিন্তু আছে। আর তার সাথে আমাদের পাড়ার কীর্তন পার্টির মেম্বার যেমন দেখছো। হাই কর, বল কখন এসছিস? সকালে সকালে 6:30। 6:30? তখন তো কি করছিস? কখন বেরোবে বলছে? তো এখন যেমন অলমোস্ট বাজছে হচ্ছে কি 9:15, যেহেতু সকালে সব 6:30টায় টাইম দিয়েছিল, 6টা নাগাদ করে বলছিল আসবো। তো এখনো কিন্তু বেরোয়নি আপাতত, দেখা যাক কতক্ষণে বেরোয় সব। তো গাইস এইখানে যেমন দেখছো সবাই একদম শিবশক্তি ধামে যে এই জায়গাটা আছে এন্ট্রিটা, ওইখানে কিন্তু সবাই একদম দাঁড়িয়ে আছে আপাতত। যেহেতু ভিড় কিন্তু টোটাল 508টা যেমন কলস আছে, তো অতগুলো তো লোক আছে বলে তো মনে হচ্ছে না। 508টা মানে অনেক কিন্তু। এখানে যেমন দেখছো এই কটা লোক আছে, তাছাড়া এদিক ওদিক আছে অনেক, হয়তো চলে আসবে এদিক ওদিক আছে সব। তো ওই দিক দিয়ে বেসিক্যালি ঘুরবে জলটা। এইখানে একটা জায়গা আছে নিচে নামা। তো আমি ভাবলাম যে ওই সাইডে এন্ট্রি করে জায়গাটা তো ওইখান দিয়ে নামবে, বাট না, এই সাইডে যে আছে এইখান থেকে নামবে সব। তো হালকা চলো শিবশক্তি ধামের ভিতর থেকে ঘুরে আসি, অনেকদিন যাইনি। তো কেমন লাগছে দেখি, একটু ঘুরে এসে ভিতরে এন্ট্রি করলাম। তারপর ভিতরে এন্ট্রি করে দেখছি একদম পুরো লম্বা লাইন আছে। আমি ভাবছিলাম জাস্ট এই জায়গাটা করেই ছিল। তো এখানে যেমন দেখছো অনেক কিন্তু লোক আছে। তো এখন মিনিমাম এদিক ওদিকের কত লোক হয় বলতো? 350 মতো আছে মনে হচ্ছে, 500 পর্যন্ত হয়নি। দেখা যায় তারপরে এদিক ওদিক অনেকে নেবে। আর তারপর এখন দেখছো একটা মাথায় একটা বেল্ট বেঁধে দিল, বেল্ট বলছে মানে ফিতে। কারণ বলতো কি লেখা আছে এতে? জয় মাতা দি। তো সবাই বেঁধেছে, যারা যারা মানে কলস নিয়ে যাচ্ছে, মানে যারা যারা এসছে সবাই নিয়ে যাচ্ছে। আর এইখানে ছেলেদেরকে মানে বেসিক্যালি বলছিল হলুদ রঙের সব ড্রেস করতে, আর মেয়েদেরকে বেসিক্যালি লাল। হ্যাঁ কি করতে রে, গাছ দেখতে হেভি লাগছে। তো কেমন মানে কি নাম বলতো, কলকে ফুলের মতো লাগছে দেখতে। গাছটা তো আজকে প্রথমবার দেখছি। কি করছো? আর কিছু নয়। আর এখানে গার্ডেনটা যেমন দেখছো, গার্ডেনের ভিতরটা কিন্তু খুবই সুন্দর, বাট নর্মাল পাবলিক এলাও নাই। যেমন প্রাইভেট এরিয়া। এটা খুলে নাকি? তাই প্রাইভেট এরিয়া গেছে, কে জানে এখন এত সুন্দর বানিয়েছে কিসের জন্য, কিছু তো কারণ হবে। যাই হোক এখানে যেমন দেখছো শিবশক্তি ধাম, চলো হালকা পুরো ভিতরটা কিন্তু পুরো ফাঁকা আছে, একবার ঘুরে আসি গা। এইখানে ভিতরে ঢুকে যেমন দেখছো পুরো কি সুন্দর, একদম শান্তি, পুরো একদম ফাঁকা আছে। অনেক সময় তো ভিড় থাকে। এখানে যেমন দেখছো পুরো হেভি কিন্তু সুন্দর লাগছে। হ্যাঁ কি গেম? এখানে যেমন ফার্স্ট যখন এসেছিলাম তখন কিন্তু এই যে গ্রিলগুলো ছিল এগুলো কিন্তু ছিল না। মানে 2021-এ আই থিঙ্ক পয়লা বৈশাখের সময় এসেছিলাম, তখন এই মন্দিরটা জাস্ট নতুন নতুন হয়েছিল। তখন কিন্তু এমনি মানে গ্রিল ছিল না, একদম ফার্স্টে শিব ঠাকুরের পাশে পর্যন্ত গেছিলাম। বাট এখন কিন্তু বড় সবাই দিয়ে ঘেরা দিয়ে দিচ্ছে চারদিকে। তো যেমন দেখি তো গাইস এইখানে তো বেসিক্যালি যেমন বললাম টোটাল 508টা মানে টোটাল কলস আছে। টোটাল 508টা মানে কলসের জল ভরবে, তারপরে নিয়ে যাবে। তো এটা বেসিক্যালি আমাদের বাড়ির সামনে একটা মন্দির আছে, চণ্ডী মন্দির। ওইটা তো আগে মানে ছিল অনেক বড় সড়ো করে, এখন আবার নতুন করে রেনোভেশন করে পুরো ভালো করে আরো বড় সড়ো করেছে আরো। আর নতুন ঠাকুর, হ্যাঁ অনেক বড়, হ্যাঁ 3টা আলাদা চূড়া বানিয়েছে। আগে তো ছিল ওটা নর্মাল ছিল। ঠাকুরগুলো কবে বসাবে? 9 তারিখ, আজকে লয় 9 তারিখে, 7 তারিখে 9 তারিখে মানে। তারপরে ঠাকুর যেগুলো ছিল পুরোনো ওইগুলো আই থিঙ্ক জলে ভাসিয়েছে। আর লাস্ট ভাগে যেমন দেখলে পুরো কাজ চলছিল, মানে সব প্যান্ডেল বানাচ্ছিল। যেহেতু সব আজকে আই থিঙ্ক পুজো হবে, তোরা বেনারস থেকে 7টা আই থিঙ্ক পণ্ডিত এসছে। তো এখন চলবে মিনিমাম। হ্যাঁ বেনারস থেকে নিয়ে এসছে পণ্ডিত বাইরে থেকে একদম। আজকে যেহেতু 5 তারিখ, মে মাসের 5 তারিখ থেকে একদম 9 তারিখ পর্যন্ত টানা চলবে, মানে কত 4 দিন চলবে।
গাইস এখানে তো দেখলে পুরো ভিড় ধামের ভিতরটা একটু ঘুরলাম অনেকদিন পরে, মানে সকাল টাইমে কিন্তু অনেকদিন পরে এলাম, তো বিকালে তো এমনি এসেছি অনেক কবার। এখানে যে আমের গাছগুলো আছে এগুলো যেমন দেখছে দেখতে কিন্তু হেভি সুন্দর লাগছে, সামনের গাছগুলো মানে কেমন একটা ফেড হয়ে গেছে কালারগুলো অমনি। আর এখানে যেমন দেখছি সব ঘট নিয়ে যাচ্ছে বস্তায় ভরে, সব ওইখানে সব একে একে সবাইকে দিয়ে দেবে। আর তাছাড়া যে এইখানে যে নিচে যে আমগুলো আছে না, এখানে নিচের আমগুলো কিন্তু প্লাস্টিকের করে একদম পুরো বেঁধে দিয়েছে যাতে এমনি লোক যেন নিয়ে না নেয়, নাহলে উপরেগুলো এমনি জাস্ট খোলাই আছে। যেমন দেখছো সামনে পাতাগুলো মানে গোল্ডেন ভাব টাইপের একটু বলতে গেলে, তারপরে পিছনেগুলো পুরো সবুজ আছে, হেভি কিন্তু সুন্দর লাগছে। তো গাইস এখন কিন্তু যেদিকে কলসের জল ভরবে সেদিকে কিন্তু এলাম। এখন যেমন দেখছো এদিকে অনেকে বসে আছে হাতে ঘটি ধরে, মানে জল ভরা হবে বলে। বাট এখন এখানে সামনে কিছু পুজোর নিয়মগুলো যেগুলো আগে হয় ওগুলো সমস্ত করছে। সামনে যেমন দেখছো ওইখানেই চান করছে ডুব মেরে, তো তারপরে এখানে পুজোগুলো সব ওই করবে। তারপরে এখানে জিনিসপত্র যেমন দেখছো সামনে অনেক কিন্তু নামানো আছে, আর এইখানে যেমন সবাই বসে আছে, ওর পুজো কমপ্লিট হবে তারপরে কিন্তু এখানে সব ঘটির মধ্যে জল ভরাবে, আর তারপরে সব রওনা দেবে ওই কলস যাত্রার জন্য। এই জায়গায় দাঁড়িয়েছিলাম, তারপরে একটু এইদিকে সাইডে দাঁড়ালাম, তো এইখান থেকে কিন্তু পুরো এই সামনের এই জায়গাটা কি বলবো, পুকুর বলবো না কি বাঁধা আছে এই জায়গাটা, তো যাই হোক ওখানে সামনে এলাম, তো এখান থেকে কিন্তু পুরো ভিউটা যেমন দেখা যাচ্ছে যেমন দেখছো। আর এইগুলো যেমন দেখছো এগুলো কিন্তু অনেকে ভাবে মানে সেই বোটিং হয় ওইটা, বাট এটা হচ্ছে পাম্পের পাশেই কিন্তু এইখানে যেমন দেখছো তো গাঁদা ফুলের পুরো হেভি কিন্তু পুরো রো করা আছে জায়গাটা যেমন দেখছো। এইদিকে মানে অরেঞ্জ কালারের আছে আর এদিকে ইয়েলো টাইপের আছে পুরো কালারটা, জায়গাটা কিন্তু অনেক মানে মেনটেন আছে যেমন দেখতে পাচ্ছ চারিদিকটা। তো গাইস এইখানে মন্দিরে এখানে একবার ঢুকলো না, একটা জিনিস কিন্তু একটা জেনুইনলি এখনই দেখলাম, মানে ফার্স্ট কিন্তু কখনো দেখিনি একটা জিনিস দেখাচ্ছি। দেখো এই শিবপুর ধামের মন্দিরের উপরে যেটা দেখছো টপে, এইটা কিন্তু ঘেরা দিয়েছে কবে, আমি কিন্তু কখনো দেখিনি, আজকে মানে এখনই ফার্স্ট টাইম দেখছি। তো এইখানে মানে পুরো গ্রিল দিয়ে ঘেরা দিচ্ছে, আই থিঙ্ক উপরে যে একদম চূড়াটা দেখছো না এটা গোল্ডেন লাগছে, এটা আই থিঙ্ক মানে সোনার হবে, তো ওই জন্য না হলে তাছাড়া এমনি করে দিত না। আর তাছাড়া একটা এখানে কিন্তু লম্বা একটা ত্রিফুলও দিয়েছে। এইখানে যে ছোট গেটটা আছে এইটা যেখানে মানে সবাই এন্ট্রি করা আছে, মানে এই সাইডটা মন্দিরের একদম এই লেফট সাইডটাতে, তো এই গেটটা কিন্তু মানে সবসময় খোলা থাকে না, মানে কোনো স্পেশাল দিনে বা কিছু থাকলে স্পেশাল তখনই কিন্তু খোলে, মানে নর্মাল টাইমে যারা আসবে যখনই আসবে দেখবে বন্ধই থাকে, কখনো ঢোকে এলাও থাকে না। এখানে এই জলটার কাছে এলাম, এইখানে যেমন দেখছো ভাই কি সুন্দর মাছগুলো লাগছে, এখানে যেমন দেখছো অনেক মাছ আছে, আগে কিন্তু ছিল বাট কম, এখন কিন্তু আরো বেশি। যেমন দেখছো এখানে পুরো অনেক, কতগুলো আছে বলতো? হ্যাঁ কি গুন জলদি কোন স্পিডে 500টা হবে নাকি? কি মাছ আছে নাম জানিস? বাট এখানে যেমন দেখছি দেখতে কিন্তু খুবই সুন্দর আছে, অনেক মাছ আছে এই জায়গাটাতে, পুরো একদম হলুদ, তারপর সাদা মাছ আছে, বাপরে মানে সাদা মানে একদম হোয়াইট কালারের, কমলা হতে পারে, হ্যাঁ মনে হয় জাল দিয়ে আছে, এইটুকুর মধ্যেই আছে মাছগুলো সব। A few moments later. এবারে ফাইনালি সবাই বেরোনোর জন্য রেডি, যেমন দেখছো সবাই ঘরতে সব জল ভরেছে, তারপর বাজনা মাটি সব আসছে, এবার লাইন দিয়ে সব একে বেরোচ্ছে, তো চলো বাইরে যাই ওইগুলো দেখবে। এইখানে যেমন দেখছো সবাই বেরোচ্ছে একদম গেটে, সবাই দেখবে পুরো ভিউটা। আর এইখানে ট্যাঙ্কারও এনেছে একটা, যেহেতু রাস্তাটা অনেক বড় আর সবাই খালি পায়ে হেঁটে যাবে, তো রাস্তায় জল ঢালতে যাবে আর তার পিছনে সবাই হেঁটে যাবে। এখানে আমরা দেখছি সবাই রেডি, তো এবারে সবাই লাইন দিয়ে বেরোচ্ছে যেমন দেখছো। ফাইনালি পুরো একদম পাকাপাকি 10টা একদম স্টার্ট হলো, যেতে এদিক ওদিক করে 11টা বাজবে, 1 ঘন্টার মতো টাইম লাগবে আই থিঙ্ক। মানে টোটোতে করে মানে মাইক বাজাতে যাবে, সেই কাঁকসা পাটি না কি বলে পিয়ানো বাজাতে এই সব যাবে। এটা কিন্তু মানে একটা অনেক স্পেশাল ফেস্টিভ্যাল বলতে গেলে, হচ্ছে অনেক বড় সড়ো করে। এখন আপাতত বাইকে যাচ্ছি, যেমন দেখছো পুরো ভিউটা। এখন এবারে আপাতত সামনে যাবো, একটু আগে গিয়ে দাঁড়াবো, তারপরে এরা আস্তে আস্তে তারপর হেঁটে যাবে। যেমন দেখছো সব লাইন দিয়ে সব কিন্তু আছে, অনেক লম্বা লাইন কিন্তু বলতে গেলে, এদিক ওদিক করে পুরো 1/2 কিলোমিটার মতো অলমোস্ট হয়ে যাবে। তো ওইটাই পুরো একদম মোটামুটি এদিক ওদিক বলতে গেলে 500 মিটার মতো লাইনটা হবে, যেহেতু অনেক লোক আছে।
তো গাইস এখন আপাতত একটু এগিয়ে এসে ফাইভের কাছেই দাঁড়ালাম। এইখান থেকে এখন আসছে যে আমাদের সবারই ফার্স্টে ট্রেক্টরটা আছে, সেইটা বলতে গেলে কিন্তু একটা নর্মাল তো এমনি আছে, কোনো সেরকম কিছু নেই, বাট এটা মন্দিরের উদ্বোধন হবে ওই জন্য কিন্তু অনেক বড় সরকার যেমন দেখছে। এটা কিন্তু দুর্গাপুরের মধ্যে ওপেনিং এর মধ্যে সবথেকে বড় বলতে গেলে। যারা ছিল না আমাদের মন্দিরটাকে তোমরা অবশ্যই যেন আসবে এবারে ঘুরতে, লোকেশন দেখো তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো এখানে সব যাচ্ছে এবার যেমন দেখছো। তো চলো একটু আগে যাবো, ওইখানে কি তোমরা দেখবে আবার ক্লায়েন্ট যেমন দেখছো আমি একদম এত থেকে আছে। আর এইখানে যা শুরু হলো অনেক বড়, খুবই সুন্দর। তো এখান থেকে বেসিক্যালি যে ট্রাকগুলো আসছে এই বাইপাস থেকে এদিকে সোজা মেন ঘাট থেকে যেগুলো আসছে ওগুলো ফার্স্টে সাইড করে দেওয়া হচ্ছে, যেহেতু আমাদের পুরো রেলিটা আসছে এই সাইড দিয়ে। তো এটা পার হবে আগে, তারপরে সব বাকি ট্রাকগুলো যাবে। এখানে যে গাড়িটাতে জল দিচ্ছে যেমন দেখছো, পুরো সামনে মানে পুরো গ্যাস টাইপের পুরো জলটা বেরোচ্ছে, পুরো হেভি ঠান্ডা ঠান্ডা লাগছে ভাব। আর এমনি পিছনেও বেরোচ্ছে, পুরো হেভি আছে। এটা যেমন দেখছো পুরো ট্যাঙ্কারটা, আর পিছনে যেমন যে কোনো গ্যাস টাইপের ঢুকবে না, রোডটা মানে সরু আছে, তো গাড়ি আবার যেতে নাও যেতে পারতো। ওই জন্য আগে আমি ওইটা পার হয়ে চলে যাই, তারপরে ওইখানে গিয়ে পরে দাঁড়াবো। তো গাইস এখানে একটু আগে এগিয়ে এলাম। তো এখানে যেমন দেখছো এইটা দিয়ে এখন আসছে, তো এই মোড়টা থেকে একদম পুরো টার্নিং নিয়ে লেফটে যাবে। তো এইখানে যেমন দেখছো বৃষ্টি হয়েছিল বলে পুরো জল জমে আছে। তো এইখানে সাইড দিয়ে উপরটা দিয়ে আসবে, মানে উপরে যে আছে না কি বলে ফুটপাথটা, তো এখানে তো সবাই খালি পেয়ে আসছে, এটাতে আসা যাবে না। তো এইখানে সাইড উপরে আসবে, তো এইখানে দোকানগুলো সাইড করলো, আমার বাইকটা আছে এখানে চলে যাবো। তো এই রাস্তাটা বলছিলাম এখানে ঢুকে গেলে মানে গাড়ি মানে ঢুকে একসাথে অফিস যাবে, তো ওরা আসবে, তার আগে আমরা এখান থেকে এগিয়ে সব চলে যাবো। ফাইনালি একদম এইখানে চলে এসছে, যেমন দেখছি এখানে সব জলের ট্যাঙ্কারটা এটি সোজা চলে গেল, আর সবাই ওইখান থেকে উপরে উঠে যাচ্ছে ফুটপাথটাতে, এখানে সামনে পুরো জলে ভর্তি। এই জায়গাটা প্রত্যেকবারেই মানে কাদায় ভর্তি হয়ে যায়। এই জায়গাটা অনেকে হয়তো ছিল, বাট ভিডিওর মধ্যে বলা যায় না জায়গার নামটা। তো এইখানে সবাই যেমন যাচ্ছ তোমার রেডিটা এনজয় করো। অনেক কিন্তু লম্বা আছে রেলিটা, সুন্দর লাগে। এইখান থেকে তো আপনারা দেখলাম বড় যাত্রাটা। তো এইখান থেকে আবার আমি এইদিকে সামনে রাস্তা দিয়ে ওইদিকে চলে যাবো, যে আমাদের মেন গেটের কাছে ওইখানে গিয়ে পরে দাঁড়াবো, তো ওইদিকে যখন যাবে। তো গাইস তারপরে ওইখানে একদম মন্দিরের সামনে চলে এসেছি। ওই যেমন দেখছো জলের ট্রাকটা ঢুকছে, আর এইখানে হচ্ছে একদম পুরো মন্দিরটা। মেন গেটে যখন দুর্গাপুজো হয় একদম ওর কাছেই একদম বলতে গেলে। তো ফাইনালি চলে এসছে, তো চলো এইখানে যাই সামনে। এইটা হচ্ছে মন্দিরের এন্ট্রান্সটা, আর এইখানে যেমন দেখছো লেবু জলে পুরো শরবতেরও পুরো ব্যবস্থা করা আছে। এই জায়গাটা যারা আসবে মানে যারা কলস নিয়ে গিয়েছিল ওরা সবাই এখানে পুরো লেবু জল দেওয়া হবে ওদের সবাইকে। মন্দিরে ঢুকছে যেমন দেখছো, এখানে ফাইনালি বড় যাত্রাটা এন্ড হচ্ছে, মানে ভিতরে যাবে তারপর আরো কিছু করবে। তো মেন রাস্তা দিয়ে চলে এসছে সব, এবার সব এখন মন্দিরে ঢুকবে। কলস যাত্রা কিন্তু খুবই সুন্দর হলো, যেমন দেখলে তোমাদের আমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখালাম টোটালটাই। এখনো আছে ওইদিকে যেমন দেখছো আছে অনেকে। তো ভাই এখানে ফাইনালি মন্দিরের ভিতরে এন্ট্রি করলাম। তো এন্ট্রি করে যেমন দেখছো মন্দিরের ভিতরে ভিউটা, এখন তো অনেক ভিড় আছে, এটা এখন ফাঁকা হয়ে যাবে। বিকেলবেলা তোমাদেরকে পুরো মন্দিরটা ঘুরি দেখাবো। তো তোমরা নেক্সট ব্লগে কিন্তু দেখবে পুরো মন্দিরটা ভালো করে ঘুরি দেখাবো, যেহেতু একটা ব্লগে পুরোটা কমপ্লিট হবে না, অনেক বড় হবে। ওইখানে যেমন দেখছো এখন আপাতত যারা কলেজ মেয়েরা সব এখন আপাতত এখানে বসে আছে, আর মন্দিরগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর বানিয়েছে, তোমরা নেক্সট ব্লগে দেখবে অবশ্যই। আর এখানে আমাদের সামনে কিন্তু গোটা পুজো হচ্ছে, যে গোটা জায়গাটা দেখছো গোটা জায়গাটা জুড়ে কিন্তু পুজো হচ্ছে। এখন 4 দিন ধরে চলবে পুজো, টোটাল 7টা বামুন আছে। বামুন বুঝতেই পারছো অনেক বড় সড় করে মানে হচ্ছে পুজোটা। যেমন দেখছো একটা জিনিস মানে কেমন করে পুজো হচ্ছে, এটা যদি কেউ জানো তাহলে বলবে। এটা যেমন দেখছো মানে একটা টুলের ওপরে পুরো অনেক চাল ডাল টাইপের কিছু একটা দেওয়া আছে নাকি মনে হচ্ছে, লাল কালো সাদা আছে, তার উপরে গোল গোল ওইগুলো সুপারি মনে হচ্ছে বড় বড়। তো যাক এগুলো অনেক কটাই আছে, একটা দুটো তিনটে 4-5 জায়গায় করা আছে তাহলে এদিক ওদিকে। এমনি করে কিন্তু পুজো হচ্ছে, পুজোটা কিন্তু খুবই সুন্দর করে বড় সড় করে করা হচ্ছে। এইখানে এখন যে মন্দিরে যে হল বলতে গেলে যে সামনে যে ফাঁকা পুরো জায়গাটা রাখা আছে, এইখানে সবাই এখন আপাতত বসে আছে, সবাইকে এখন লাড্ডু তারপর শরবত খাওয়ানো হবে। যেমন দেখছো অনেক লোক আছে। এখন বাইরে এলাম, তো এবারে একটা করে শরবত নিই, একটা এখনো খাবো শরবত, এর আগেও খেয়েছি একটা দুটো।
তো এটা যেমন দেখছো পুরো লেবু জল, খেতে কিন্তু খুবই ভালো। এটা আমার 3 গ্লাস চলছে। শরবতটা খাবো, এই শরবতটা খেয়ে পরে এখন যাবো আবার ঘর।